تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من صدق السلام عليكم. وعليكم السلام. الحديث الأول عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما الأعمال بالنيات. السلام عليكم. ما شاء الله. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজ পর্যন্ত আমাদের এই বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন সুন্দরভাবে সমাপ্ত করতে পেরেছে যিনি করিয়েছেন সে আল্লাহ রাব্বুল আলামিন, তার দরবারে আমরা সকলেই বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আজকে জিনারহাট মধ্যম সমাজ কেন্দ্রীয় জামে মসজিদ তাফসীরুল কুরআন মাহফিলের অন্যতম আকর্ষণ, আমাদের ফেনী জেলার গর্ব অহংকার, ছাগলনাইয়ার কৃতি সন্তান, গাজীপুর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক শাইখ ডক্টর ইমাম হুসাইন হাফিজাহুল্লাহ, তিনি আমাদের মাঝে এসে পৌঁছেছেন। আমরা জিনারহাট কেন্দ্রীয় মসজিদের পক্ষ থেকে ওনাকে ইস্তেকবাল করছি, মোবারকবাদ জানাচ্ছি। সম্মানিত এলাকাবাসী, সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আজকের বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের তাফসীর পেশ করবেন আজকের এই মাহফিলের অন্যতম আকর্ষণ বিশিষ্ট আলেম দ্বীন দাঈ ইলাল্লাহ হযরত শাইখ ডক্টর ইমাম হুসাইন হাফিজাহুল্লাহ, শাইখ ডক্টর ইমাম হুসাইন হাফিজাহুল্লাহ, উনি আজকে তাফসীর পেশ করবেন আপনাদের মাঝে। আমরা যে যেখানে রয়েছি, রাস্তাঘাট, বাসাবাড়ি, দোকানপাট যে যেখানে রয়েছি, আমরা এই মাহফিলের পক্ষ থেকে বিনীত আরজ করছি আপনারা শাইখের আলোচনা শোনার জন্য এই মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হন। আমরা বিনীত আরজ করছি শাইখ ডক্টর ইমাম হুসাইন হাফিজাহুল্লাহ, তিনি আমাদের মাঝে এখন তাফসীর পেশ করছেন। এরপরে তাফসীর পেশ করবেন আজকের এই মাহফিলের অন্যতম আকর্ষণ, বাংলাদেশের দাঈ ইলাল্লাহদের মধ্যে অন্যতম দাঈ ইলাল্লাহ শাইখ ডক্টর মুহাম্মদ সাইফুল্লাহ মাদানী, তিনি আমাদের মাঝে এসে পৌঁছবেন অল্প সময়ের মধ্যে। তাই আমরা যে যেখানে রয়েছি, আমরা অতি সত্বর মাহফিলের প্যান্ডেলে এসে উপস্থিত হই। এশার আজান কয়টায়? 15টায় আজান জামা, আজান হবে একটু আগে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার অন্তর্গত পশ্চিম মধুগ্রাম জিনারহাট মধ্য সমাজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই
গুরুত্বপূর্ণ ফজিলতময় বরকতময় তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, সম্মানিত উলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ, মুরব্বিয়ানে ইজাম, দূরের এবং কাছের অনলাইন এবং অফলাইনের সকল সম্মানিত দর্শক শ্রোতা, আমার অত্যন্ত মহব্বতের স্নেহের যুবক কিশোর শিশু ভাইয়েরা এবং পর্দার আড়ালের আমার সম্মানিতা মা এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই ফজিলতময় বরকতময় এত সুন্দর একটি জান্নাতের বাগানে তাফসীরুল কোরআন মাহফিলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালাতুল আসরের পর থেকে বয়ান শোনার পরে এখন সালাতুল মাগরিবের পরে পুনরায় আবার আমাদেরকে এই জান্নাতের বাগানে বসে কোরআনে কারীম এবং হাদিসে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোকে আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দিয়েছেন। সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, ইনশাআল্লাহ আমার পরে আরো একজন সম্মানিত শায়েখ ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ আল মাদানী হাফিজাহুল্লাহ, তিনিও আমাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন ইনশাআল্লাহ। তো সালাতুল ইশার আগ পর্যন্ত এই অল্প সময়ে আপনাদের সামনে কোরআন সুন্নাহ থেকে অল্প কিছু কথাবার্তা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমরা যারা এখানে বসেছি আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ রহমতের কারণে, বিশেষ নেয়ামতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে বসার জন্য কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের বাগানে সবাইকে বসার, সবাইকে সেই জিকিরের মাজলিসে উপস্থিত হওয়ার আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দেন না। যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন তাদেরকেই যেখানে কোরআন সুন্নাহর আলোচনা হয়, জমিনের ওই মাজলিসটা একটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই জান্নাতের বাগানে আল্লাহ রাব্বুল আলামিন বাছাই করে আল্লাহর বান্দাদের মধ্য থেকে কিছু বান্দাকে আল্লাহ রাব্বুল আলামিন বসার তৌফিক দেন, এবং এই বান্দাগুলো বসার সাথে সাথে গাশিয়াতহুমুর রাহমাহ, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত আচ্ছন্ন করে ফেলে। সুবহানাল্লাহ। এদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সাকিনা নাজিল হতে থাকে এবং ফেরেশতারা, আল্লাহর রহমতের ফেরেশতারা এদেরকে চতুর্দিক থেকে বেষ্টন করে বসে যান এবং বসতে 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 এই ফেরেশতাদের উপরের দিকে লাইন একেবারে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার নিকটবর্তী ফেরেশতাদের কাছে ওই জিকিরের মাজলিসে যে মানুষগুলো বসা আছে এই মানুষগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করতে থাকেন। অর্থাৎ এই মানুষগুলো বসে থাকেন জমিনে, কিন্তু এদের আলোচনা হতে থাকে আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিমে। তাহলে এই মাজলিস কত মূল্যবান, কত দামি এক মাজলিস। এবং এই মাজলিস থেকে উঠে যাওয়ার সময় আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেন, ইরজিউ ফাকাদ গাফারতু লাকুম, তোমরা এখন ফিরে যাও বাড়িতে, ঘরে, যেখান থেকে আসছো সেখানে চলে যাও,
আমি আল্লাহ তোমাদের গুনাহগুলোকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম একটি মহা মূল্যবান মজলিসে আল্লাহ পাক আমাদেরকে বসার তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ পাকের শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের এই মজলিসে মূলত আমাদের আলোচনা হবে ঈমান কেন্দ্রিক এবং আমল কেন্দ্রিক। আমাদের জান্নাতে যেতে হলে দুইটা জিনিসই লাগে, একটা হলো ঈমানটা ঠিক থাকতে হবে, বিশুদ্ধ থাকতে হবে, আর একটা হলো আমলে সালেহ থাকতে হবে, আমলটা ঠিক থাকতে হবে। তাহলে আমাদের এই মজলিসের আলোচনার বিষয়ও এই দুইটাই, কিভাবে আমাদের ঈমানকে বিশুদ্ধ করা হবে, কিভাবে আমাদের আমলকে বিশুদ্ধ করা হবে। তা আলহামদুলিল্লাহ, আমি আলোচনা করব আমাদের ঈমানের বিষয়ে, ঈমানটাকে কিভাবে আমরা বিশুদ্ধ করব। আর আমাদের শায়েখ এরপরে আলোচনা করবেন আমাদের আমলগুলোকে কিভাবে বিশুদ্ধ করব ইনশাআল্লাহ। আমরা যারা ঈমানদার, যারা মুসলিম, যারা মুমিন, আমরা সকলে একটা কালেমা পড়েছি না? কালেমাটা তো সবাই পারি নাকি? হ্যাঁ, কালেমাটা আরেকবার আমরা একটু পড়ি। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। এই কালেমাটা এত মহামূল্যবান, এত মহাদামি কালেমা। এই কালেমাটা স্বীকার করার সাথে সাথে, এই কালেমার ঘোষণা দেওয়ার সাথে সাথে মানুষটা এতদিন ছিল জাহান্নামী, কালেমার ঘোষণা দেওয়ার সাথে সাথে মানুষটা হয়ে গেল জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের আপন চাচা আবু তালেবকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ। চাচারে আপনি কালেমার ঘোষণা দেন, কালেমাটা পড়েন। যদি কালেমাটা পড়েন, উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা, তাহলে কিয়ামতের দিন এই কালেমাটাকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনার জন্য হুজ্জাত হিসাবে, দলিল হিসাবে পেশ করব। সুবহানাল্লাহ। অর্থাৎ এই কালেমার ঘোষণাটা যদি আবু তালেব দিত, আবু তালেব হয়ে যেত জান্নাতি। কিন্তু আবু তালেব ঘোষণা না দিয়ে আবু তালেব হয়ে গেছে জাহান্নামী। এই কালেমা এত মহামূল্যবান এক কালেমা, যেই কালেমার ঘোষণা দিলে মানুষটা হয়ে যায় জান্নাতি। এই কালেমার ঘোষণা দেওয়ার সাথে সাথে মানুষটা ছিল এর আগ পর্যন্ত নাপাক, কালেমার ঘোষণা দেওয়ার সাথে সাথে মানুষটা হয়ে গেছে পাক। সুবহানাল্লাহ। এই কালেমার ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত মানুষটা ছিল শাররুল বারিয়া, এই কালেমার ঘোষণা দেওয়ার সাথে সাথে মানুষটা হয়ে গেছে খায়রুল বারিয়া। শাররুল বারিয়া মানে সৃষ্টি জগতের মধ্যে যত মাখলুক আছে, যত সৃষ্টি জগৎ আছে, সব সৃষ্টির মধ্যে সবচাইতে নিকৃষ্ট সৃষ্টি ছিল ওই মানুষটা। যখন এই কালেমার সাক্ষ্য দিয়ে দিল, এই কালেমার ঘোষণা দিয়ে দিল, এই মানুষটা হয়ে গেল সমগ্র সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে সেরা। সুবহানাল্লাহ। এই কালেমার ঘোষণা দেওয়ার আগ পর্যন্ত লোকটার তেমন কোনো মূল্য ছিল না। লোকটার ইজ্জাত বলতে, সম্মান বলতে দুনিয়া আখিরাতে কিছুই ছিল না। এই কালেমার ঘোষণা দেওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়ে দেন, فإن العزة لله ولرسوله
ওয়ালিল মুমিনিন। অর্থাৎ ইজ্জতের ভিতরে, ইজ্জতওয়ালার ভিতরে এই মানুষটা ঢুকে গেল। সুবহানাল্লাহ। এই কারণে ঈমানবিহীন মারা গেলে ওই মানুষটাকে সম্মানের সাথে, ইজ্জতের সাথে দাফন করা হয় না। কিন্তু ঈমানওয়ালা মানুষ, কালেমাওয়ালা মানুষ মারা গেলে ওই মানুষটাকে সুন্দর করে গোসল দিয়ে, কাফন পরায়ে খাটের উপরে তোলে, সালাতুল জানাজা আদায় করে, অনেক আদর যত্নের সাথে, সম্মানের সাথে তাকে কবরে দাফন করা হয়। কারণ ওই কালেমার ইজ্জত, কালেমার সম্মান। সুবহানাল্লাহ। এই কালেমার ওজন এত বেশি, এই কালেমার ওজন এত বেশি, এই কালেমাকে যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয়, সমগ্র আসমান জমিনকে যদি এক পাল্লার মধ্যে দেওয়া হয়, এই কালেমার ওজন হবে বেশি। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে এক মানুষকে হাজির করা হবে, ওই মানুষটার সাথে 99 দপ্তর আমলনামা তার সাথে থাকবে। এই 99 দপ্তর আমলনামার হিসাব নিকাশ করে দেখা গেল লোকটার জান্নাতে যাওয়ার কোনো উপায় নাই। 99 দপ্তর আমলনামার কারণে, 99 দপ্তর আমলনামার হিসাব নিকাশ শেষে লোকটার অবস্থান হয়ে গেল জাহান্নামে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, তোমার উপরে আমি আল্লাহ কোনো জুলুম করছি কিনা? বান্দা বলে, না রব্বুল আলামিন, এই 99 দপ্তর আমলনামা আমি দেখছি, আমার উপরে আপনি যাররা পরিমাণও কোনো জুলুম করেন নাই। অর্থাৎ এই কাজগুলো সব আমি করছি, আমি যা করছি তাই লেখা হয়েছে, যাররা পরিমাণ ফেরেশতারা বেশি লেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দারে, তোমার একটা কাগজের টুকরা, একটা বেতাকা, ছোট্ট একটা কাগজের টুকরা আমি আল্লাহর কাছে আছে। তুমি যদি চাও, তোমার ওই কাগজের টুকরাটা তোমার মিজানের মধ্যে দিয়ে দিব। এখন এই লোকটি কয়, রব্বুল আলামিন, 99 দপ্তর আমলনামা মিজানে দেওয়া হলো, তারপরেও মিজান হয়ে গেছে ফাআম্মা মান খাফফাত মাওয়াজিনুহু, মিজান হয়ে গেছে আমার খাফফাত, মিজান হয়ে গেছে আমার হালকা। তো ছোট্ট একটা কাগজের টুকরা দিলে আমার আর কি লাভ হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, বোঝো নাই, যেই কাগজের টুকরাটা আমার কাছে আছে এটার ওজন কত তুমি তো বুঝতে পারো নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে মিজানের ফাতুদাউল বাতাকা ফি কাফফাতিন ওয়া তুদাউস সিজিল্লাত ফি কাফফাতিন, মিজানের এক পাল্লার মধ্যে ওই 99 দপ্তর আমলনামা রাখা হবে, আরেক পাল্লার মধ্যে আরেক পাশে মিজানের শুধুমাত্র ছোট্ট ওই কাগজের টুকরাটা দেওয়া হবে। যেই কাগজের টুকরাটার মধ্যে লেখা আছে, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখনই মাত্র ওই বেতাকা কাগজের টুকরাটা এক পাশে দেওয়া হবে, ফাতাশাতিস সিজিল্লাত ওয়া সাকুলাতিল মিজান, যেই পাশে ছোট্ট কাগজের টুকরা দেওয়া হয়েছে এটা এত বেশি ওজন হয়ে গেছে, এত বেশি ভারী হয়ে গেছে, ওই 99 দপ্তরের আমলনামা একেবারে উপরে উঠে গেছে। পাল্লার এক পাশে যদি বেশি হয়, এক পাশে কম হয়, যে পাশে বেশি এই পাশ নিচে নামে যায়, আর যে পাশ কম ওজন এই পাশ কি হয়ে যায়, উপরে উঠে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতাশাতিস সিজিল্লাত, ওই 99 দপ্তরেরটা উপরের দিকে উঠে গেছে হালকা হয়ে। আর সাকুলাতুল মিজান, যেই পাশে এই বেতাকা দেওয়া হয়েছে এই বেতাকা ভারী হয়ে নিচে লাগে গেছে।
ফালা ইয়াসকুলু মা'আসমিল্লাহি শাইউন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কালেমা, আল্লাহর নাম যদি কোন জায়গায় দেওয়া হয়, এটা এত বেশি ভারী হয়, দুনিয়ার আর কোন জিনিস এত বেশি ভারী হয় না। সুবহানাল্লাহ। তাহলে আমার ভাইয়েরা এবং বোনেরা, এই কালেমাটা যেটা আল্লাহ পাক আমাদেরকে দিছেন, কত দামি, কত মূল্যবান, কত গুরুত্বপূর্ণ এক কালেমা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন। এই কালেমা যদি ঠিক থাকে, আপনার আমার ইসলাম ঠিক আছে, মুসলিম ঠিক আছে। এই কালেমা ঠিক নাই, আপনার আমার ইসলাম ঠিক নাই। কালেমা ঠিক আছে, ইসলাম ঠিক আছে। কালেমা নাই, ইসলাম নাই। এই দামি কালেমা দিয়ে বাঙালি ভিক্ষা করে। এই কালেমার কাজ কি? ভিক্ষা করার কাজে লাগায় বাঙালি। এই কালেমা ভিক্ষা করার জন্য জমিনে আসে নাই। এই কালেমার কাজ ভিক্ষা করা না। তারপরে বাঙালি কালেমা খতনা করার সময় পড়ায়। খতনা করানোর সময় বাচ্চারে কয়, বাবা কালেমা পড়ো, কালেমা পড়ো। কালেমা পড়ে আর কারবার খতম করে দেয়। কালেমা পড়ায়। আগে খলিফারা খতনা করাইতো না, ওই সময় কালেমা পড়াইতো। তারপরে আপনার বিয়ে শাদী হইলে কাই সবাই বসো বসো, এখন কলমা হইব, কলমা হইব। কলেমাকে বিয়ে শাদীর কাজে আর খতনার কাজে কালেমা? কালেমা জান্নাতে যাওয়ার কাজে, ঈমানের কাজে, ইসলামের কাজে কালেমা। কালেমা ঠিক আছে, আমার ইসলাম ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত, যে আয়াতে কারিমাটা একটু আগে তেলাওয়াত হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ও ঈমানওয়ালারা, মুসলিম না হয়ে মরিও না। মুসলিম যতক্ষণ হইবা না ততক্ষণ মরিও না। মরলে মুসলিম হয়ে মরিবা। তো মুসলিম হয়ে মরার মানে হলো কালেমা লই মরিবা। কালেমা নিয়ে মারা যাওয়ার অর্থই হলো মুসলিম হয়ে মারা। কারণ মুসলিম, কালেমা ঠিক আছে, মুসলিম ঠিক আছে। কালেমা ঠিক নাই, মুসলিমের ঠিক নাই। আচ্ছা, এবার বলেন দেখি, ইসলামের রোকন কয়টা? যে ইসলামের খুঁটি কয়টা? ইসলামের পিলার কয়টা? 5টা। তো 5টার 1 নম্বরটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলাম 5টি ভিত্তির উপরে, 5টি খুঁটির উপরে প্রতিষ্ঠিত হয়েছে। 1 নম্বরটা হলো এই কালেমা, শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তাহলে এই কালেমা ঠিক আছে মানে আমার ইসলামের মূল ফিলারটা ঠিক আছে, ইসলাম আমার ঠিক আছে। কালেমা ঠিক নাই, ইসলাম ঠিক নাই। এই কালেমা ঠিক আছে, আমার ঈমান ঠিক আছে। কালেমা ঠিক নাই, আমার ঈমানও ঠিক নাই। কালেমা আছে, আমার ঈমান আছে। কালেমা নাই, ঈমান নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ঈমানু বিদ'উ ওয়া সাব'উনা শু'বা। ঈমানের 70টারও বেশি শাখা প্রশাখা আছে। ফাআফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। তন্মধ্যে সবার উপরে যেটা, সেরা যেটা, শ্রেষ্ঠ যেটা, সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, অর্থাৎ কালেমা। ঈমানের সবার উপরের শাখাটা হলো কালেমা। ওয়া আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক। আর সবার নিচেরটা হলো রাস্তার মধ্যে কষ্টদায়ক জিনিস পড়ে থাকলে সেটারে সরাই দেওয়া। সুবহানাল্লাহ, ওইটাই ঈমান। রাস্তায় কষ্টদায়ক জিনিস পড়ে আছে, এটা সরাই দিবেন, এটাই ঈমানের শাখা।
তো এই 70টার মধ্যে সবচাইতে উপরের 1 নম্বরে যেটা, সেটা হলো কি? কালেমা। তাহলে কালেমা ঠিক আছে, আমার ঈমানও ঠিক আছে। কালেমা ঠিক নাই, আমার ঈমানও ঠিক নাই। আচ্ছা, এবার আসেন, কালেমার এই ঘোষণা প্রতিদিন 5 বার আমাদের মসজিদের মাইক গুলাতে ঘোষণা হয় না? প্রতিদিন 5 বার কালেমার ঘোষণা হয়। ওখানে ঘোষণা দেওয়া হয় আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, ঘোষণা দেওয়া হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ঘোষণা দেওয়া হয় লা ইলাহা ইল্লাল্লাহ। আযানের মধ্যে কালেমার ঘোষণা হয় না? প্রতিদিন 5 বার করে। এই বাংলাদেশের ধরেন 3 লক্ষের উপরে মসজিদ, প্রত্যেক মসজিদে 5 বার করে প্রতিদিন ঘোষণা হচ্ছে কালেমার ঘোষণা। কিন্তু কালেমার ঘোষণা হওয়ার পরে একজন মানুষের ভিতরে যদি কোনো চেতনা বোধ জাগ্রত না হয়, বুঝতে হবে এই মানুষটার ইসলামও ঠিক নাই, এই মানুষটার ঈমানও ঠিক নাই। কারণ কালেমা ঠিক থাকলে ঈমান ঠিক আছে, কালেমা ঠিক থাকলে ইসলাম ঠিক আছে। তা কালেমা ঠিক আছে আমি বুঝবো কেমনে? বোঝার মাধ্যম হলো যেখানে যখন যে অবস্থায় এলায়ে কালেমাতিল্লাহ, আল্লাহর কালেমার ঘোষণা আসবে, আল্লাহর কালেমার ঘোষণা শোনা যাবে, ওই মানুষটা ওই কালেমার দিকে দৌড়াবে। যেখানে কালেমার কথা হবে দৌড়াই আসি ওখানে বসে যাবে। যেখানে মাইকে কালেমার ঘোষণা হবে দৌড়াই গিয়ে মসজিদে হাজির হয়ে যাবে। আবার যখন জিহাদের ময়দানে আল্লাহর দ্বীনকে টিকিয়ে রাখার জন্য যখন কালেমার ঘোষণা হবে, তখন ওই হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ফরজ গোসল রাখিও ওই কালেমার দিকে দৌড় দিতে হবে। এটার নাম কালেমা। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, আমি এখন ফরজ গোসল করব নাকি উহুদের ময়দানে যাব, কোনটা আমার কাছে সবচেয়ে বড়? হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন এই দুটার মধ্যে ফরজ গোসল করা আমি বাঁচলে পরেও করতে পারবো, না বাঁচলে না করলেও আমি সময় পাই নাই, আল্লাহ রাব্বুল আলামিন আমারে ক্ষমা করে দিবেন। কিন্তু আমি হানজালা উহুদের ময়দানে উপস্থিত হতে যদি দেরি হয়ে যায়, আর এই দেরি হওয়ার কারণে যদি আল্লাহর কালেমা যদি হারিয়ে যায়, আল্লাহর কালেমা যদি পরাজিত হয়ে যায়, আল্লাহর কালেমা যদি জমিনে পড়ে যায়, কালেমার পতাকা যদি উপরে না থেকে কালেমার পতাকা যদি জমিনে পড়ে যায়, আমি হানজালা জিহাদের ময়দানে যেতে যেতে যদি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রান্ত হয়ে যান, তাহলে আমি হানজালার এই কালেমা পড়ার কারণে কিয়ামতের ময়দানে আল্লাহ আমারে জান্নাত দিবেন না। এই কারণে ফরজ গোসল বাদ দিয়ে হানজালা রাদিয়াল্লাহু তাআলা চলে গেছেন উহুদের ময়দানে। উহুদের ময়দানে জিহাদ করতে করতে শহীদ হয়ে গেছেন, ফরজ গোসল রয়ে গেছে। স্ত্রী দৌড়ায় যায়, বলতেছেন, এক মহিলা দূরে থেকে এসে বলে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাকে একটু কথা বলার জন্য দেখাই দেন, আমি একটু রাসূলের সাথে কথা বলতে চাই। আল্লাহ রাসূল বলেন, মহিলারে আসতে দাও, মহিলা কি কথা বলতে চায়। মহিলা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার স্বামী জীবিত আছে না শহীদ হয়েছে আমি জানি না, কিন্তু আমার স্বামী তো ফরজ গোসল করে নাই, ফরজ গোসল রাখে চলে আসছে। যদি আমার স্বামী উহুদের ময়দানে শহীদ হয়ে যায়, শহীদদের তো গোসল হবে না, আমার স্বামীরে একটু ফরজ গোসল করাই দিবেন। এখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ খোঁজা হচ্ছে, কোন দিকে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ নাই। পুরা উহুদের পাহাড় চতুর্দিকে খুঁজে ফেলা হয়েছে। উহুদের পাহাড় মানে কি 8 কিলোমিটার লম্বা, 3 কিলোমিটার প্রস্থ, প্রস্থে 3 কিলোমিটার, লম্বা 8 কিলোমিটার। আলহামদুলিল্লাহ, আমি একদিন এই উহুদ পাহাড়ের নিচে দিয়ে এই 8 কিলোমিটার হাঁটছি, মানে পায়ে হাঁটছি, গাড়ি দিয়ে যাই নাই, হাঁটে হাঁটে গেছি। কারণ এই উহুদ এমন এক উহুদ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে উহুদ এমন এক উহুদ, জাবালে উহুদ ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু,
এই উহুদ পাহাড় আমাদেরকে ভালোবাসে, আমরা উহুদকে ভালোবাসি। উহুদের সাথে অনেক ইতিহাস, অনেক কিছু জড়িত আছে। অনেক আমলের তুলনা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের সাথে দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান শাহিদাল জানাজা ফালাহু কিরাতুন। জানাজার নামাজে হাজির হইলে আল্লাহ রাব্বুল আলামিন এক কিরাত পরিমাণ সওয়াব দিয়ে দিবেন। যদি কেউ দাফন কাফনের কাজে অংশগ্রহণ করে আরেক কিরাত দিবেন। সাহাবায়ে কেরাম বলেন, ওয়ামাল কিরাতান ইয়া রাসূলুল্লাহ, কিরাতান আবার কি? কিরাতটা কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বিশাল বিশাল দুইটা পাহাড়। কোন কোন হাদিসে বলা হয়েছে বিশাল বিশাল উহুদ পাহাড়। সুবহানাল্লাহ। তাহলে এই উহুদ পাহাড় কেমন? সেই উহুদ পাহাড়ের চতুর্দিকে হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ খোঁজা হয়ে গেছে, কিন্তু কোন জায়গায় হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ পাওয়া যাচ্ছে না। সর্বশেষ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হঠাৎ করে সাহাবায়ে কেরামদেরকে বললেন, দেখো ওই যে দেখা যাচ্ছে হানজালা রাদিয়াল্লাহু তাআলার লাশ, ওই হানজালাকে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা গোসল করাইতেছেন। সাহাবায়ে কেরাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিকে আমাদেরকে দেখাইলেন, আমরা ওইদিকে তাকিয়ে রইলাম। হানজালার লাশটা দেখতেছি না, কিন্তু উপরের থেকে টপ টপ করে পানি পড়তেছে সেটা দেখতেছি। সুবহানাল্লাহ। গোসলের যে পানি পড়তেছে, আমরা ওই পানিটা সচক্ষে দেখতেছি যে ফেরেশতারা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গোসল দিচ্ছেন। গোসল শেষ, হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ফেরেশতারা নিচে রেখে গেছে। তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজা পড়ে দাফন করছেন। তো যে কথাটা আমরা বলছিলাম, আমাদের মূল পয়েন্ট হলো যে এই কালেমা এমন এক জিনিস, এই কালেমার কারণে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরজ গোসল ছেড়ে কালেমার দিকে দৌড় দিয়েছেন। কারণ এই কালেমা যদি তার অনুপস্থিতির কারণে হেরে যায়, তাহলে তার ঈমানও শেষ, ইসলামও শেষ, সব শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল জিহাদের মধ্যে একজন সাহাবীকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেনা প্রধান বানাইতেন, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা অভিযানে 3 জন সাহাবীকে সেনা প্রধান বানাইলেন। সকল অভিযানে একজন থাকে, কিন্তু একটা অভিযানে আল্লাহ রাসূল একজনকে না বানায় 3 জনকে বানাইছেন। 1 নম্বরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু সেনা প্রধানের দায়িত্ব পালন করবেন। যায়েদ ইবনে হারেসার পরে সেনা প্রধানের দায়িত্ব পালন করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু। জাফর ইবনে আবু তালেবের পরে সেনা প্রধানের দায়িত্ব পালন করবেন আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এখন প্রথম নম্বরে যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। তাওহীদের কালেমা, কালেমার পতাকা জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিছেন। মুশরিকরা, কুফফাররা জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাত কেটে ফেলছেন। জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু কালেমার পতাকাটা বাম হাতে নিয়ে ধরে রাখছেন। এরপরে কাফেররা বাম হাত কেটে ফেলছে। এখন জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার এই কালেমার পতাকাটাকে মুখ দিয়ে শক্ত করে ধরে রাখছেন উপরের দিকে। মানে উনি উপরের দিকে তাকিয়ে এইভাবে কালেমার পতাকাটাকে উপরের দিকে ধরে রাখছেন যে আমি জাফর ইবনে আবু তালেব শহীদ হয়ে যাব, কিন্তু কালেমার পতাকা যেন জমিনে না পড়ে। এরপরে দেখা গেল জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে একের পর এক চতুর্মুখী আক্রমণ হইতে 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 জাফর ইবনে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। তিনি জমিনে পড়ে আছেন, কিন্তু কালেমার পতাকাটা তার জবানে, তার মুখে দাঁত দিয়ে কামড়াই শক্ত করে ধরে রাখছেন। আব্দুল্লাহ ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তার মুখ থেকে টেনে তাওহীদের এই কালেমার পতাকাটা নিলেন। সুবহানাল্লাহ। এটা এমন এক কালেমা
এই কালেমার দিকে মুমিনের দৌড়ানো ফরজ। কারণ এই কালেমা ঠিক থাকলে আমার ইমান ঠিক আছে, কালেমা ঠিক থাকলে আমার ইসলাম ঠিক আছে। এখন আমাদের সামনে প্রতিদিন কালেমা উচ্চারণ হচ্ছে মাইকে, কিন্তু এই কালেমার কোন প্রভাব, কোন তাসির অন্তরে নাই। তার অর্থ হলো আমার অন্তরে কালেমা নাই। আমার অন্তরে কালেমা, যে অন্তরে কালেমা নাই ওই অন্তরে মৃত্যুর সময় ইসলাম নসিব হবে না। যে অন্তরে কালেমা নাই মৃত্যুর সময় ওই অন্তর দিয়ে, ওই জবান দিয়ে কালেমা বের হবে না। ঈমান নিয়ে মৃত্যুবরণ করা যাবে না। এই কালেমা ঠিক আছে, আমার জান্নাত ঠিক আছে। কালেমা ঠিক নাই, আমার জান্নাতও ঠিক নাই। কালেমা ঠিক আছে, জান্নাত ঠিক আছে। কালেমা নাই, জান্নাত নাই। অসংখ্য হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই ব্যক্তির সর্বশেষ কালাম হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সেই জান্নাতে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যেই লোকটা এমন অবস্থায় মারা গেল সেই জানে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সেই জান্নাতে যাবে। কিন্তু মান মাতা ওয়া হুয়া ইয়াজআলু লিল্লাহি নিদ্দান দাখালান নার, যে লোক এমন অবস্থায় মারা গেল আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে সমকক্ষ নির্ধারণ করে মারা গেল, সে জাহান্নামে যাবে। তাহলে কালেমা ঠিক আছে, আমার জান্নাত ঠিক আছে। কালেমা ঠিক নাই, আমার জান্নাতও ঠিক নাই। এবার আসেন আমার ভাইরা এবং বোনেরা, আমরা তো সবাই কালেমা পড়ছি নাকি? সবাই পড়ছি তো? কখন পড়ছি? এবার জটিল প্রশ্ন, কখন পড়ছি বলেন তো দেখি, কখন পড়ছি মনে আসেনি? হ্যাঁ, আমরা আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠানোর আগে কালেমা পড়াই দিছেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সবাইকে জিজ্ঞাসা করছিলেন, আলাস্তু বিরাব্বিকুম, জিজ্ঞাসা করছে না? মনে আছে না? তখন আমরা সবাই কি উত্তর দিছি? বালা শাহিদনা, হ্যাঁ অবশ্যই আমরা এই কালেমার সাক্ষী দিলাম, আপনার তাওহীদের সাক্ষী দিলাম। এই কারণে জমিনে যত শিশু জন্মগ্রহণ করে প্রত্যেকটা শিশু কালেমা নিয়ে তাওহীদের উপরে জন্মগ্রহণ করে। ইহুদির ঘরে হইলেও সে মুসলমান, খ্রিস্টানের ঘরে হইলেও সে মুসলমান, হিন্দুর ঘরে হইলেও মুসলমান, বৌদ্ধের ঘরে হইলেও মুসলমান, নাস্তিকের ঘরে হইলেও সে মুসলমান। কেন মুসলমান? কারণ সেই কালেমা পড়ে আসছে। সে আগে দুনিয়াতে আসার আগে কি পড়ে আসছে? কালেমা পড়ে আসছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা ফা আবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি, যত মানব শিশু জন্মগ্রহণ করে প্রত্যেকটা মানব শিশু ফিতরাতের উপরে, কালেমার উপরে, ঈমানের উপরে, তাওহীদের উপরে জন্মগ্রহণ করে। দুনিয়াতে আসার পরে তার মা বাবা তারে ইহুদি বানায়, নাসারা বানায়, খ্রিস্টান বানায়, অগ্নি পূজারী বানায়, বিভিন্ন কিছু বানায়। কিন্তু দুনিয়াতে আসার সময় শিশুটা কালেমা নিয়েই দুনিয়াতে আসে, ঈমান নিয়েই দুনিয়াতে আসে। আচ্ছা, আরেকটা জিনিস বলেন তো দেখি, একটা শিশু যখন দুনিয়াতে আসে আগে দুনিয়াতে মাথা আসে না পা আসে? যে মাথা আসে। কেন মাথা আসে? ওই শিশুটা ইমানদার, আল্লাহকে স্বীকার করে আসছে, বালা শাহিদ না। এই শিশুটা জমিনে আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা করে, জমিনে ঢুকে। আল্লাহকে সিজদা না দিয়ে আল্লাহর জমিনে ঢুকার পারমিশন নাই। ঠিক একইভাবে জমিনেও আল্লাহকে সিজদা না করে আল্লাহর জান্নাতে ঢুকারও পারমিশন নাই। দুনিয়াতে আসার সময় মায়ের পেট থেকে সিজদা দিয়ে দুনিয়াতে ঢুকতে হবে, না হয় ঢুকার পারমিশন নাই। ঠিক একইভাবে দুনিয়াতে সিজদা দিয়ে
ওই সেজদা দিয়ে জান্নাতে ঢুকতে হবে, না হয় জান্নাতও ঢোকা যাবে না। আচ্ছা বলেন তো দেখি, ইবলিস কয়টা সেজদার নির্দেশ অমান্য করছে? একটা সেজদা আল্লাহ নির্দেশ দিছে, ইবলিস শুনে নাই। আর আল্লাহ রাব্বুল আলামিন একজন ইমানদারের উপরে, একজন মানুষের উপরে দৈনিক 34টা সেজদা ফরজ করে দিয়েছেন। 17 রাকাত নামাজে সেজদা কয়টা? 34টা। একটা সেজদার নির্দেশ অমান্য করার কারণে ইবলিসের কি অবস্থা? তাহলে যে আল্লাহর বান্দা প্রতিদিন 34টা সেজদার নির্দেশ অমান্য করে, আল্লাহর এই বান্দা, আল্লাহর এই বান্দির কি অবস্থা? কিন্তু আল্লাহর বান্দা আবার কয় আমার ঈমান ঠিক আছে। 34টা সেজদার নির্দেশ ডেলি অমান্য করে, তাহলে সপ্তাহে কয়টা, মাসে কয়টা, বছরে কয়টা? তার কি জটিল অবস্থা, করুণ অবস্থা। অথচ সেই কিন্তু দিব্যি আরামে কয় আমি নামাজ না পড়লে কি হয়েছে, আবার ঈমান ঠিক আছে। তাহলে আমার ভাইয়েরা এবং বোনেরা, এই কালেমা ঠিক আছে, জান্নাত ঠিক আছে, কালেমা ঠিক নাই, জান্নাতও ঠিক নাই। এখন আসেন, কালেমা পড়লেই কি জান্নাত? কি কালেমা পড়লেই কি জান্নাত পাওয়া যাবে? কালেমা তো আমাদের ইতিপূর্বে কত মানুষ কালেমা পড়ছে, কালেমা পড়িও জান্নাত পায় না। এরকম মানুষ ছিল যে কালেমা পড়ছে জান্নাতে যেতে পারে নাই, এরকম মানুষ ছিল। আব্দুল্লাহ বিন উবাই নাম শুনছেন? হ্যাঁ, আব্দুল্লাহ বিন উবাই। এই লোককে মুনাফিকের লিডার, মুনাফিকের নেতা। আচ্ছা, এই লোক কালেমা পড়ছিল না? এই লোকের মতো মুনাফিক আর যারা ছিল, এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে কালেমা পড়ছে, যে এসে জায়গায় না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বসে এগুলা কালেমা পড়ছে। এমনকি আমার আপনার চাইতে আরো সুন্দর করে কালেমা পড়ছে। আমি আপনি হলাম বাঙালি, বাংলা কালেমা। এই বাঙালি যত আরবি সুন্দর বলেন, তো বাঙালি আরবি হবে না? আর আরব দেশের আরবি, আরব দেশের একটা লোকের আরবি বলা আর আমাদের আরবি বলা কি সমান হবে? এরা কোন দেশের মানুষ? আব্দুল্লাহ বিন উবাই আরব দেশের মানুষ না? তাহলে কি সুন্দর করে কালেমা পড়ছিল এরা। এমনকি এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে সালাত আদায় করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জিহাদের ময়দানে অংশগ্রহণ করেছে, আরো কত আমল করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি দেখেছে। কিন্তু এই মানুষগুলা কালেমা পড়ার পরেও জান্নাতে যেতে পারে নাই। তার অর্থ হলো কালেমা খালি পড়লেই জান্নাতে যাওয়া যায় না। কালেমা পড়ার পরে কালেমার কিছু দাবি আছে, কালেমার কিছু হক আছে, অধিকার আছে। এই অধিকার গুলো, হক গুলো আদায় করলে জান্নাত, এই কালেমার দাবি পূরণ না করলে জান্নাত পাওয়া যায় না। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ একজন বড় তাবেঈ ছিলেন, প্রখ্যাত তাবেঈ এবং কোরআনে কারিমের একজন বড় মুফাসসির। ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হলো, আলাইসা লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহটা কি জান্নাতের চাবি না? লা ইলাহা ইল্লাল্লাহ তো জান্নাতের কি চাবি। তাহলে আমি যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলি, কালেমা বলি, তাহলে তো চাবি তো আমার হাতে চলে এসছে, তাহলে তো আমার জান্নাতে যেতে বাধা কোথায়? ওয়াহাব ইবনে মুনাব্বিহ রাহিমাহুল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি, মিফতাহুল জান্নাহ, এই কথা একেবারে সঠিক। কিন্তু তোমাকে বুঝতে হবে, চাবির কারিশমাটা হলো দাঁতের ভিতরে। চাবির মূল কারিশমা হলো কিসের মধ্যে? দাঁতের ভিতরে। একই কোম্পানির তালা, একই কোম্পানির চাবি, একটার চাবি আরেকটার মধ্যে ঢুকাই, যত ঘুরাইবা ঘুরো, সারা জীবন ঘুরাইলেও খোলে না। তাহলে তুমি যদি এমন এক চাবি নিয়ে গেছ, যে চাবির মধ্যে দাঁতে নাই, সোজা একটা চাবি নিয়ে চলে গেছ, তা আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যে তালাটা লাগাইছেন,
ওই তালার দাঁতের সাথে যদি তোমার চাবির দাঁত না মিলে, তাহলে তুমি যত ঘুরাইবা ঘুরাও না কেন, তোমার চাবি দিয়ে জান্নাতের তালা খুলবে না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে যে তালাটা লাগাইছেন, ওই তালার যে দাঁত, ওই দাঁতের সাথে তোমার লা ইলাহা ইল্লাল্লাহর দাঁতও মিলতে হইবে। যদি দাঁতে দাঁতে মিলে, তাহলে তোমার লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে জান্নাত খুলে যাবে। আর দাঁতে দাঁতে যদি না মিলে, তো তুমি যত চেষ্টা করবে তোমার এই চাবি দিয়ে জান্নাত খুলবে না। এই জন্য একজন মুমিনকে খালি কালেমা পড়লে হয় না, কালেমার দাঁতগুলো সম্পর্কে জানতে হয়। কি জানতে হয়? কালেমার দাঁত, কালেমার এই দাঁতগুলা কালেমার এক একটা শর্ত। এই শর্ত সহকারে যদি কেউ কালেমা পড়ে, এই কালেমা দিয়ে সে জান্নাতে যাবে। আর যদি শর্ত ছাড়া, ওই দাঁত ছাড়া যদি কালেমা পড়ে, ওই কালেমা দিয়ে সে জান্নাতে যেতে পারবে না। তাহলে এমন কালেমা হতে হবে যে কালেমার মধ্যে কি থাকতে হবে? দাঁত থাকা লাগবে। দাঁত ছাড়া কালেমা, আপনার চাবির দাঁত ছাড়া চাবি, এটা দিয়ে যত ঘুরাইবেন কারবার হবে না, তালা খুলবেন। ঠিক একই ভাবে লা ইলাহা ইল্লাল্লাহর যদি দাঁত না থাকে, যত লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন, জিকির করতে করতে কলব পরিষ্কার করে ফেলছেন, কিন্তু জান্নাত কিন্তু পাওয়া যাবে না। কারণ এই কালেমার দাঁত থাকা লাগবে, দাঁতওয়ালা কালেমা। তাহলে বোঝা যায় কালেমা পড়া মুসলমান দুই রকমের হইতে পারে। এক রকমের মুসলমান, যেই মুসলমানের কালেমার মধ্যে দাঁত আছে। আরেক ধরনের মুসলমান, যে মুসলমানের কালেমার মধ্যে দাঁত নাই। দুইজনের কাছে কিন্তু কালেমা আছে, কিন্তু এক কালেমার দাঁত আছে, আরেক কালেমার দাঁত নাই, সোজা কালেমা। তো যেই কালেমার দাঁত আছে, ওই কালেমা দিয়ে জান্নাত পাওয়া যাবে। যেই কালেমার দাঁত নাই, ওই কালেমা দিয়ে কোনোদিনও জান্নাত পাওয়া সম্ভব না। এবার আসেন কালেমার দাঁতগুলো জানি, আমরা একটু জানার চেষ্টা করি। কালেমার দাঁতগুলো জানা ফরজ। কালেমার দাঁত জানা কি? কারণ আপনি এমন চাবি লয়ে বসে রয়েছেন যে চাবির মধ্যে দাঁত নাই, এই চাবি তো কাম হবে না, জান্নাত পাওয়া যাবে না। তাহলে এই চাবির দাঁতগুলো ঠিক করতে হবে আগে। মূল কাজ হলো চাবির দাঁত ঠিক করা। দাঁত কয়টা প্রথম জানতে হবে, দাঁত কয়টা। দাঁত হলো 8টা। দাঁত কয়টা? 8টা। লা ইলাহা ইল্লাল্লাহর 8টা দাঁত থাকা লাগবে, 8টা শর্ত থাকা লাগবে। এই 8টা দাঁত যদি থাকে, তো এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে জান্নাত পাওয়া যাবে। তা আমরা সংক্ষেপে অল্প সময়ে 8টা দাঁতের আলোচনা করবো ইনশাআল্লাহ। সময় কম, বিস্তারিত একটার আলোচনা করতে 1 ঘন্টার উপরে দরকার। তা আমরা 8টা শুধু আজকে জানাই দিব, পড়াশোনা করবেন আপনারা ইনশাআল্লাহ। এই 8টা দাঁত ভালো করে শিখবেন। এটা শিখা সবার উপরে ফরজে আইন। লেখাপড়া জানলেও শিখতে হবে, লেখাপড়া না জানলেও শিখতে হবে। কারণ জান্নাতে সবাইকে যাওয়া লাগবে। লেখাপড়া জানলেও জান্নাতে যাওয়া লাগবে, লেখাপড়া না জানলেও। দেখেন চাবি যদি না থাকে, আপনি যদি বাবারে আমি লেখাপড়া জানি না, আমার চাবি যেমনি আছে এমনি থাক, তো এই চাবি দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। তাহলে লেখাপড়া না জানলেও চাবিটা কিন্তু ঠিক করে নিতে হবে। এই জন্য এসএসসি পাস করা ফরজ না, ডিগ্রি পাস করা ফরজ না, ডক্টরেট করা ফরজ না, কিন্তু কালেমার জ্ঞান ফরজে আইন, সবার জন্য ফরজ লাগবেই। কারণ এই কালেমা ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। তাহলে এটা শিখতেই হবে, জানতেই হবে, বুঝতেই হবে। এই কালেমার 8টা দাঁত। 1 নম্বর দাঁত হলো আল ইলমুল মুনাফি লিল জাহাল। এটা হলো 1 নম্বর দাঁত। এই দাঁতের অর্থ কি? এই দাঁতের অর্থ হলো এই কালেমা শুধু পড়লে হবে না, কালেমার এলেম লাগবে। কালেমার কি লাগবে? এলেম লাগবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দ্বারা জান্নাত এটা বলতে গিয়ে স্পষ্ট করে বলছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যেই ব্যক্তি মারা গেল এমন অবস্থায় ওয়া হুয়া ইয়ালামু, এখানে ওয়া হুয়া ইয়ালামু শর্ত লাগাই দিয়েছেন। আল্লাহ রাসূল কিন্তু বলেন নাই যে লা ইলাহা ইল্লাল্লাহ বলে মারা গেছে সে জান্নাত, এই হাদিসে এটা বলেন নাই।
এক একটা হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটা দাঁতের কথা বলছেন, এক একটা শর্ত লাগাই দিয়েছেন। এখানে লাগাইছেন যে মান মাতা ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, এমন অবস্থায় মারা গেছে যে সে জানে, সে শিখছে, সে বুঝছে, ওয়া হুয়া ইয়ালামু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। তাহলে এক নম্বরে আমার কালেমা পড়ার সাথে সাথে আমার উপরে ফরজ এই কালেমার এলেম শিখা লাগবে। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াত আল্লাহ পাক সরাসরি বান্দাকে বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াস্তাগফির লিযামবিকা ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত। ফাআলাম, এলেম শিখো, জানো, বুঝো। কি শিখবে তুমি? আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহর ইলম শিখবা। তোমার বলা হয় না ব্যবসা বাণিজ্যে কোনটা কেমনে বেচা কিনা করলে টাকা বেশি হইব, লাভ হইব, এটা শিখা নিয়ে এমন ব্যস্ত, লা ইলাহা ইল্লাল্লাহর ইলমে নাই, শিক্ষার কোনো তুমি সময় পাও না। তো ওই বেচা কিনা দিয়ে তোমার দুনিয়ায় হবে, জান্নাত আর হবে না। ওই বেচা কিনা হারাম না, বেচা কিনার জ্ঞানও হারাম না, শিখো। কিন্তু সবার আগে তোমাকে শিখতে হবে আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহর ইলম প্রথম ফরজ। এখন আসেন লা ইলাহা ইল্লাল্লাহর ইলমটা কি? লা ইলাহা ইল্লাল্লাহর ইলম হলো, এখন প্রথম আসেন কালেমার মধ্যে দুইটা অংশ, দুইটা পার্ট। মানে আমরা আগে যে কালেমা পড়ছি এটা হলো বিস্তারিত কালেমা, এটার সংক্ষিপ্ত কালেমা হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমার মধ্যে দুটি অংশ, প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় অংশ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কালেমা পড়ার পরে আমার উপরে ফরজ হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জানা এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা। লা ইলাহা ইল্লাল্লাহ সম্পর্কে জানা মানে আল্লাহ সম্পর্কে জানা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জানা মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যক্তি জীবন সম্পর্কেও জানা, তার রিসালাতের জীবন সম্পর্কেও জানা। ফরজ। আল্লাহ সম্পর্কে জানা ফরজ, আল্লাহকে চিনতে হবে, আল্লাহকে বুঝতে হবে। আরবের কাফেরদেরকে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, ও মানুষেরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, এই লা ইলাহা ইল্লাল্লাহ তোমার সফলতার চাবিকাঠি। এখন আরবের মুশরিকেরা কয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলতেছে সমস্ত মাবুদ বাদ দিয়ে আল্লাহকে একমাত্র মাবুদ বানানোর জন্য। এটা কেমনে হয়? আমরা চিন্তা করতেছি আরো কেমনে মাবুদ বাড়ানো যায়, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছে মাবুদ আরো কমানোর জন্য। সূরা সোয়াদের 5 নম্বর আয়াত। ওই মুশরিকেরা জবাব দিল, আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা ইন্না হাযা লাশাইউন উজাব। আরে দেখো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আশ্চর্যজনক, মহা আশ্চর্যজনক কথা শুনাইতেছে আমাদেরকে। কি কথা? আমাদের বর্তমানে মাবুদ আছে 361 জন, আল্লাহ একজন, আরো আছে কয়জন? 360। তাহলে 361 জন আছে। 361 জন থাকার পরেও আমরা শান্তিতে নাই, অশান্তির মধ্যে আছি। আমরা চিন্তা করতেছি আরো কিছু বাড়ানো যায় কিনা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে বলতেছেন কি 360টাই একেবারে ডিলিট করে দাও, একেবারে মুছে ফেলো, মুছে একমাত্র আল্লাহকে মাবুদ বানানো। এবার তো আমাদের অশান্তির কুল কিনারাই খুঁজে পাওয়া যাবে না। কারণ আমরা চাইতেছি আল্লাহর কাজ একটু হালকা করার জন্য, আল্লাহর দায়িত্ব একটু কমানোর জন্য। কমায় 360 জনের ভাগ করে দিছি। কারো ছেলে সন্তান দরকার, তো খাজা বাবার কাছে গেলে, এর কাছে গেলে চলবে। তারপরে কারো চাকরি বাকরি হয় না, ওই পাগলা মসজিদে 1 লাখ টাকা দিয়ে দিলে হইব। তারপরে কারো ধরুন ছেলে মেয়ের বিয়ে শাদী হয় না, ওই ফেনীর পাগলা মিয়ারে দিলে হইব।
তারপরে কারো ধরে নিতে হয় না, ওই অমুক জায়গায় চট্টগ্রামের অমুকেরে দিলে হইব, বা বরিশালের অমুকেরে দিলে হইব, বা সিরাজগঞ্জের অমুকেরে দিলে, এক একজনের জন্য এক এক দায়িত্ব আমরা ভাগ করে রেখেছি। এখন আমরা এরকম ভাগ ভাগ করার পরে আল্লাহর কাজ কমে গেছে। আমরা সব কাজের জন্য আল্লাহরে বিরক্ত করি না। আমাদের দরকার আমরা এর কাছে যাই, এর কাছে যাই, এর কাছে যাই, সব কিছুর জন্য যদি আল্লাহর কাছে যাই, তা আল্লাহরে বিরক্ত করার দরকারটা কি? এটা কার কথা? আরবের মুশরিকদের কথা। এখন যদি সব দায়িত্ব আল্লাহর উপরে দিয়ে দেওয়া হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফর্মুলা অনুযায়ী, তাহলে তো আল্লাহর দায়িত্ব বেড়ে যাবে। আল্লাহ কয় দিক সামলাবে? তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাকে কোরআনে কারিমে কয়েক জায়গায় বলছেন, ওয়ামা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি। এই মানুষগুলো আমি আল্লাহ কি জিনিস, আমি আল্লাহর যথাযোগ্য মর্যাদা নিরূপণ করতে পারে নাই, মানে আমি আল্লাহকে চিনতেই পারে নাই, আল্লাহই বুঝে নাই। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে ওই বান্দার উপরে, ওই বান্দের উপরে প্রথম ফরজ আল্লাহ রাব্বুল আলামিনকে চিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জানা। আল্লাহ রাব্বুল আলামিনের 3 প্রকারের তাওহীদ আছে। তাওহীদুর রুবুবিয়্যাত আছে, তাওহীদুল আসমা ওয়াস সিফাত আছে, তাওহীদুল উলুহিয়্যাত আছে। এই 3 প্রকারের তাওহীদ সহকারে আল্লাহকে চিনা লাগবে। আল্লাহকে খালি চিনলে হবে না যে আল্লাহ আছেন। আল্লাহ আছেন তো কাফেরও বিশ্বাস করে। তাহলে হে যদি আল্লাহ আছেন বিশ্বাস করলে ইমানদার হয়, তো কাফেরও তো ইমানদার, আবু জাহেলও ইমানদার। যদি আল্লাহ সৃষ্টিকর্তা বিশ্বাস করলে ইমানদার হয়। আরবের মুশরিকেরা বলতো মান খালাকাকুম লা ইয়াকুলুনাল্লাহ, তারা বলতো আমাদেরকে তো আল্লাহ বানাইছে। তারা বলতো আসমান জমিন আল্লাহ বানাইছেন, আমাদেরকে আল্লাহ রিজিক দেন, আমাদেরকে আল্লাহ জীবন মৃত্যু দেন, এই সব কিছু আল্লাহ চালান। এগুলা তো মুশরিকরাও বিশ্বাস করত। এজন্য আল্লাহকে চিনতে হবে কিভাবে? বিত্তাওহীদ, মানে তাওহীদ সহকারে আল্লাহ রাব্বুল আলামিনকে চিনা জানা, এটা ফরজ। এই কালেমা পড়ার পরে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানা লাগবে, ফরজ। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বলেন তো দেখি। জি, আল্লাহ ছাড়া। এই যে কালেমার অর্থই এখনো জানা হয়নি। লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ হলো লা মাবুদা বিহাক্কিন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া সত্য হক আর কোন মাবুদ নেই। যদি বলেন যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তা আপনি আল্লাহ বুঝেন নাই, মাবুদও বুঝেন নাই। কারণ মাবুদ কাকে বলা হয়? যার ইবাদত করা হয় তার নাম হলো কি? মাবুদ। মাবুদ মানে যার ইবাদত করা হয়। তাহলে সাজদা করাটা কি? ইবাদত। সাজদা করা কি? ইবাদত। বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ কবরের সামনে সাজদা করতেছে, করতেছে না? তাহলে তার মাবুদকে, যারা সাজদা করতেছে কবরে, কবর এটা তার কি হয়ে গেছে? তা আপনি করতেছেন আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তো মাবুদ তো এখানে কবরেও আছে। ওই যে ফেসবুকে দেখবেন, এই যে জিকির করাইতেছে এক পীর সাহেব, এক লোক লাফাই আসে হুজুরের ধরি কয়, আরে খোদা তো এখানে বইয়া রয়েছে, কাঁধের উপরে উঠে গেছে। এখন এই যে লোকটা কবরে সাজদা দিতেছে, এই লোকের মাবুদ কিন্তু কবরে যিনি আছে ওই আল্লাহর ওলিরে সে মাবুদ বানাই ফেলছে। তা আপনি করতেছেন আল্লাহ ছাড়া মাবুদ না, আপনার চোখের সামনে তো মাবুদ আরো দেখা যাচ্ছে। যদি 1 লক্ষ কবরে সাজদা করে, 1 লক্ষ মাবুদ তো বাংলাদেশে এখানে আছে। কত মানুষ দেখবেন কবরের উদ্দেশ্যে মান্নত করে গরু নিয়ে যায়, ছাগল নিয়ে যায়, মুরগি নিয়ে যায়, মোমবাতি নিয়ে যায়, টাকা পয়সা নিয়ে যায়। এদের মাবুদ হলো যার উদ্দেশ্যে মান্নত করে নিয়ে যায়, সে তার মাবুদ। তা আপনি কোন মাবুদে নেই আল্লাহ ছাড়া? আপনার চোখের সামনে লাখ লাখ মাবুদ। কত মানুষ দেখবেন গজার মাছের ইবাদত করে, কত মানুষ কুমিরের ইবাদত করে, কত মানুষ কচ্ছপের ইবাদত করে, কত মানুষ কত রকমের ইবাদত করে, কত মানুষ তুলসী গাছের ইবাদত করে, কত মানুষ দেখবেন ক্রিসমাস ট্রির ইবাদত করে, কত মানুষ গরুর ইবাদত করে, কত মানুষ ছাগলের ইবাদত করে। তো এই সবগুলা হলো এক একটা মাবুদ। তাহলে মাবুদ আছে কোটি কোটি, মাবুদ আছে অগণিত মাবুদ। আল্লাহ ছাড়া মাবুদ আছে, তবে সত্য মাবুদ নাই।
কে মাবুদ নাই? সত্য মাবুদ নাই। বাকি যেগুলো আছে সব হলো কি? বাতিল। সূরা আল হজ্জের 61 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘোষণা করেছেন, যালিকা বিআন্নাল্লাহা হুয়াল হক ওয়া আন্না মা ইয়াদউনা মিন দুনিহি হুয়াল বাতিল। জেনে রাখো, আমি আল্লাহ হইলাম একমাত্র সত্য হক মাবুদ। আমি আল্লাহ ছাড়া যত গায়রুল্লাহকে মানুষ ডাকে, গায়রুল্লাহর ইবাদত করে, হুয়াল বাতিল, সবগুলা হলো বাতিল মাবুদ। তা আল্লাহকে চিনতে হবে সত্য মাবুদ হিসাবে, একমাত্র ইবাদতের যোগ্য, মানে ইবাদতের পাওনাদার, ইবাদতের হকদার একমাত্র আল্লাহ। এভাবে চিনা লাগবে। কেউ যদি এইভাবে চিনে, তখন সে তার ইবাদত আর কাউকে দিবে না, যারা পরিমাণ ইবাদত কাউকে দিবে না। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ জানা ফরজ। লা ইলাহা ইল্লাল্লাহর পারিভাষিক অর্থ হলো আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ। আমি জীবনে যতদিন বেঁচে থাকবো আমার আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহর ইলম কি? ফরজ। লা ইলাহা ইল্লাল্লাহর ধাপগুলো জানা লাগবে, শর্তগুলো জানা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহর রোকন আছে, রোকন জানা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহর রোকন কয়টা বলেন তো দেখি আপনারা? লা ইলাহা ইল্লাল্লাহর রোকন কয়টা? আপনারা কিন্তু মাশাআল্লাহ এই মধুগ্রামের মানুষ অনেক সৌভাগ্যবান। আমাদের এখানে মধুগ্রামে বিশাল মাদ্রাসা, জিনারহাট ফাজিল মাদ্রাসা। তাহলে এত বড় মাদ্রাসার পাশে যদি থাকি, এলেম না শিখতে পারি, তাহলে আমাদের মতো হতভাগা আর নাই। কি বাতির পাশে, একবারে লাইটের পাশে যদি আলো না পাই, তাহলে কেমনে হবে? লা ইলাহা ইল্লাল্লাহর রুকন যদি না জানি, তো এই লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে কি জান্নাত পাওয়া যাবে? এই সাবির দাঁত নাই, এই সাবির কি নাই? দাঁত নাই। দাঁত ছাড়া সোজা চাবি একটা লই বসে রয়েছি, এটা দাঁত গুলো ঠিক করতে হবে। দাঁত। লা ইলাহা ইল্লাল্লাহর রুকন দুইটা। রুকন কয়টা? একটা হলো নফি, একটা হলো ইসবাত। একটা হলো না, একটা হলো হ্যাঁ। লা ইলাহা হলো না, ইল্লাল্লাহ হলো কি? হ্যাঁ। দুটারে যোগ করলে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ, ঈমান হবে। যদি কেউ জিকির করে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, কি হবে? নাস্তিক। লা ইলাহা মানে কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই, কোনো মাবুদ নাই। তাহলে এই লোকটা কি হয়ে যাবে? নাস্তিক হয়ে যাবে। আরেকজন যদি জিকির করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, লা ইলাহা নাই, তাহলে এই লোক কি হবে? বেদাতি হবে, বেদাতি। কারণ এই জিকির আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নাই, সাহাবীরা করেন নাই, তাবেঈনেরা করেন নাই, তাবেঈনেরা করেন নাই, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ করেন নাই, ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ রাহিমাহুল্লাহ করেন নাই। যুগে যুগে কোন ইমাম এই জিকির করেন নাই। সুতরাং আপনি যদি ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া কি? আল্লাহ ছাড়া কি কোন অর্থ আছে? এই জন্য নফি আর ইসবাত দুইটা যখন যোগ হবে, না যোগ হ্যাঁ, সমান সমান তাওহীদ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুজ যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ। আফদালুজ যিকির, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ জিকির লা ইলাহা ইল্লাল্লাহ। শুধু আল্লাহ আল্লাহ সর্বশ্রেষ্ঠ জিকির না, শুধু ইল্লাল্লাহ সর্বশ্রেষ্ঠ জিকির না, শুধু লা ইলাহা সর্বশ্রেষ্ঠ জিকির না, শুধু হু হু সর্বশ্রেষ্ঠ জিকির। যখন সবগুলারে যোগ করি একসাথে বলবেন, তখন হবে এটা আফদালুজ জিকির। কালেমারে ভাঙ্গার অধিকার আল্লাহ পাক জমিনে কাউকে দেন নাই। কালেমা আল্লাহ যেমনে দিছেন, কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত এইভাবে রাখা লাগবে। আপনারে কে অধিকার দিছে কালেমারে ভাঙতে? কালেমা ভাঙ্গার অধিকার আল্লাহ পাক জমিনে কাউকে দেন না। এটা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আম্বিয়া আলাইহিমুস সালাম পৃথিবীতে এসেছেন, সমস্ত নবীরা কালেমার দ্বিতীয় অংশে পরিবর্তন করছেন, প্রথম অংশে কেউ পরিবর্তন করেন। আদম আলাইহিস সালাম দাওয়াত দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ, আদম সফিউল্লাহ। নূহ আলাইহিস সালাম দাওয়াত দিবেন লা ইলাহা ইল্লাল্লাহ, নূহ নবিয়ুল্লাহ।
ইব্রাহিম আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ। ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াত দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কালেমার দ্বিতীয় অংশ পরিবর্তন হয়েছে যুগে যুগে, প্রথম অংশ পরিবর্তন হয় নাই। আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত কালেমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ। এটারে ভাঙ্গার অধিকার আল্লাহর জমিনে আল্লাহ কাউকে দেন। যদি ভাঙ্গে এটা বেদাত। যেটা দেখতে যত সুন্দর মনে হোক, দেখতে যত মজা লাগুক, করতে যত মজা লাগুক, এই জিকির করা, তাহলে আপনার লা ইলাহা ইল্লাল্লাহ রোকন জানা লাগে। আমরা রোকন আলোচনা করতে গেলে 4-5 ঘন্টার দরকার। 8টা জিনিস আছে রোকনের মধ্যে। আচ্ছা, এটা হলো আমরা বলতেছি লা ইলাহা ইল্লাল্লাহর এলেমটা কি, লা ইলাহা ইল্লাল্লাহর রোকন জানা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহ কেমনে ভাঙ্গি যায় এই জিনিসগুলো জানা লাগবে। লা ইলাহা ইল্লাল্লাহর দাবি কি, চাহিদা কি, এটা জানা লাগবে। এরপর আসেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা ফরজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানা বোঝা এটা উম্মতের উপরে ফরজে আইন। আচ্ছা বলেন তো দেখি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী না রাসূল? নবী এবং রাসূল দুইটাই। নবী হয়েছেন কোন আয়াত দিয়ে, রাসূল হয়েছেন কোন আয়াত দিয়ে? তাহলে বোঝা গেল এখনো আল্লাহ রাসূলকে চিনা হয় নাই। এমনি খালি মনে করছেন যে মিলাদ পড়লে রাসূলের মহব্বত হয়ে যাবে, দাঁত হবে না, এই মহব্বত দিয়ে জান্নাত হবে না। দাঁত তৈরি করতে হলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালো করে জানতে হবে, চিনতে হবে, বুঝতে হবে। ফরজ এটা। এজন্য রাসূলের সিরাত জানা এটা ফরজ। আল্লাহ রাসূলকে জানতেই হবে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত দিয়ে আপনি জান্নাতে যাবেন, অথচ যার শাফাআতে জান্নাতে যাবেন তারই চিনেন না। তাহলে আপনার কালেমার মধ্যে দাঁত নাই। কালেমার মধ্যে কি নাই? দাঁত নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক 5 আয়াত দিয়ে, আর রাসূল হয়েছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া সিয়াবাকা ফাতাহহির। কোন সূরা? সূরা আল মুদ্দাসসির। সূরা আল মুদ্দাসসিরের এই প্রথম দিকের এই আয়াতগুলো দিয়ে রাসূল হয়েছেন। তাহলে আল্লাহ রাসূলকে চিনতে হলে নবী হিসাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল হিসাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনা লাগবে। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনতে হলে বাশার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবার নবী এবং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হিসাবেও চিনতে হবে। এজন্য কালেমার মধ্যে দুটা পাঠ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আপনি যদি কোন আমি রাসূলুল্লাহ মানি, আব্দুল্লাহ মানি না, আপনি কাফের। আবার যদি কোন আমি আল্লাহ রাসূলকে আব্দুল্লাহ মানি কিন্তু রাসূলুল্লাহ মানি না, তাও আপনি কি? কাফের। তাহলে রাসূলকে আল্লাহর গোলাম হিসেবেও চিনা লাগবে, আল্লাহর রাসূল হিসেবেও চিনা লাগবে। এখন আপনি যদি না চিনেন তা আপনি একসময় রাসূলের গোলাম হয়ে বসে থাকবেন, বলবেন যে আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম। আপনি পাক্কা মুশরিক। আপনি কি? পাক্কা মুশরিক। আপনারে রাসূল দাওয়াত দিছে আল্লাহর গোলাম হইতে, রাসূলের গোলাম হইতে। রাসূল দুনিয়াতে কারোর দাওয়াত, রাসূল দুনিয়াতে আসছেন মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে আল্লাহর গোলাম বানানোর জন্য, আর আপনি রাসূলের গোলাম হয়ে বসে দিচ্ছেন। তার অর্থ হলো রাসূলকে আপনি চিনেন নাই। এই জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইলম অর্জন করা ফরজ। তাহলে 1 নম্বরে কি লিখবো? ইলম। কোন ইলম? সব ইলমে হইতো না। আবার ইলম বস্তা বস্তায় আবার পাক্কা মুশরিকও হতে পারে, ইলম বস্তা বস্তায় আবার বেদাতিও হতে পারে। কারণ জমিনে কোন শিরিক বেদাত মূর্খ লোকেরা আবিষ্কার করে নাই, আলেমেরা আবিষ্কার করছে। এই জন্য কালেমার 1 নম্বর দাঁত হইল আল ইলম আল মুনাফি লিল জাহাল। এমন ইলম লাগবে যে ইলম জাহালতকে দূর করে দিবে।
আবু জাহেলের কাছে এলেম ছিল, কিন্তু ওই এলেম দিয়ে জাহালত দূর হয় নাই, তার এলেম দিয়ে তার জাহালত আরো বাড়ি গেছে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে তো আবু জাহাল, খালি জাহেল না, জাহেলের বাপ, জাহেলের লিডার। কারণ হের এলেম এর জাহালত দূর করতে পারে নাই, জাহালত আরো বাড়াই দিছে। তাহলে এমন এলেম লাগবে, কালেমার এলেম, যে এলেম দিয়ে আমার থেকে জাহালত দূর হবে। জাহালত দূর হবে কেমনে? জাহালত দূর হওয়ার মাধ্যম হলো, আমার সামনে যখন আল্লাহর কোনো কথা আসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো কথা আসবে, তখন আমি বলবো কি? সামেনা ওয়া আতানা। এই দুটা শব্দ মনে রাখবেন। কি বলবো? সামেনা ওয়া আতানা। মানে আমার আল্লাহর কোনো কথা যখন আসবো, আমি বলবো কি? সামেনা ওয়া আতানা, শুনলাম আর মানলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন সহিহ হাদিস আসবে আমার সামনে, আমি বলবো সামেনা ওয়া আতানা, শুনলাম আর মানলাম। এখন যদি কোন না রে বাবা, কোরআনে কি আছে, হাদিসে কি আছে, আমার দরকার নাই, আমার বাপ দাদারা কি করছে এটা আগে, তাহলে আপনি বললেন কি? সামেনা ওয়া আসাইনা। আপনি বললেন সামেনা, শুনলাম মানলাম না। এই যখন আপনি এটা বলবেন, আপনার মধ্যে থেকে জাহালত যায় নাই, জাহালত রয়ে গেছে। তখন মনে করবেন যে আমার জাহালত দূর হয়েছে, যখন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোন হাদিস শুনলে মানার জন্য রেডি হয়ে যান। এখন রাসূলের হাদিস শোনার পরে আপনি মানতে রাজি না, ওই না আমাদের ইমাম সাহেব কইছে এটা, তো তোমার ইমাম সাহেব বড় না আল্লাহ রাসূল? কোথায় আর কোথায় তুমি আনি লাগাই দিলা? ওই না আমাদের অমুক বুজুর্গ ফিরসা বুজুর্গ কইছে এটা, তো তোমার ফিরসাব কি কইছে এটা তো পরে, আগে আল্লাহ এবং আল্লাহ রাসূল কি বলছেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা একদিন সাহাবায়ে কেরামকে একটা হাদিস বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একজন আসে কয় ক্বালা আবু বকর হাকাযা, আপনি তো আমাদেরকে এরকম বললেন, কিন্তু আবু বকর তো আমাদেরকে এরকম বলছে। আরেকজন আসে কয় ক্বালা ওমর হাকাযা, ওমর রাদিয়াল্লাহু তাআলা তো আমাদেরকে এরকম বলছে। তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা এত রাগান্বিত হলেন, বললেন, আমি তোমাদেরকে বলতেছি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর ওয়া তাকুলুনা ক্বালা আবু বকর ওয়া ওমর, তোমরা আমাকে আসি বলো আবু বকর এটা বলছে, ওমর এটা বলছে। ইউশিকু আন তানজিলা আলাইকুম হিজারাতুম মিনাস সামা, যে আমার আশঙ্কা হচ্ছে তোমাদের উপরে আসমান থেকে গজবের পাথরের বৃষ্টি নাযিল হবে। কারণ আল্লাহ রাসূলের কথার সামনে আবু বকরের কথা, ওমরের কথা, এটা তো কোনো ভ্যালু নাই। আল্লাহ রাসূলের কথার সামনে তাদের কথা আসবে কেন? তো যদি আসে, বুঝতে হবে আমার মধ্যে এখনো কি আছে? জাহালত আছে। জাহালত দূর হয় নাই। যতক্ষণ জাহালত দূর হবে না, এতক্ষণ কালেমার ওই দাঁত হবে না। বুঝে আসছে? 2 নম্বর দাঁত আল ইয়াকিন আল মুনাফি লিশাক। এই কালেমা পড়ার পরে, এই কালেমার স্বীকৃতি দেওয়ার পরে, কালেমার ইয়াকিন অন্তরের ভিতরে এমন ভাবে তৈরি হতে হবে, সমস্ত রকমের সন্দেহ দূর হয়ে যাবে। কালেমা অন্তরের ভিতরে, কালেমা থাকবে কোথায়? কলবের ভিতরে। কালেমা থাকবে কোথায়? কলবের ভিতরে। কলবের ভিতরে কালেমা এমন ইয়াকিনের সাথে ঢুকবে, ইয়াকিন মানে খালি বিশ্বাস না, মানে এমন বিশ্বাস মনে হচ্ছে আমি দেখতেছি। এজন্য দেখবেন সূরা আল বাকারার শুরুতে আল্লাহ পাক প্রথম বলছেন, মুত্তাকিনের পরিচয় দিবেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাহ, তারপরে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, তারপরে কি? এরপরে কি? ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। এই পর্যন্ত হয়েছে ইউমিনুনা ইউমিনুনা, কিন্তু লাস্ট একটা যায় আল্লাহ বলছেন কি? ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন। ওয়া বিল আখিরাতি হুম ইউমিনুন বলেন নাই, ওয়া বিল আখিরাতি হুম ইউমিনুন বলেন নাই, বলছেন কি? ইউকিনুন। মানে আখিরাতটা খালি ঈমান যথেষ্ট না, আখিরাতের ইয়াকিন তৈরি হতে হবে। ইয়াকিন মানে মনে হচ্ছে আমি আখিরাত এখান থেকে দেখতেছি, এটার নাম হলো কি? ইয়াকিন। সূরা আল হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু।
ইমানদার তো মুমিন তো একমাত্র তারাই যারা আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনছে, সুম্মা লাম ইয়ারতাবু, এরপরে যাররা পরিমাণ ঈমানের ব্যাপারে তাদের কোনো সন্দেহ নাই। এজন্য কালেমার দ্বিতীয় ধাপটা হলো এমন ইয়াকিন তৈরি করতে হবে যে ইয়াকিনের মধ্যে যাররা পরিমাণ সন্দেহ থাকবে না। এখন আপনি বুঝবেন কেমনে যে আপনার ইয়াকিনের মধ্যে সন্দেহ নাই? কি বুঝার, এগুলার কিন্তু প্রত্যেকটার বিশদ আলোচনা আছে, আমি খালি একটু ইঙ্গিত দিচ্ছি। এটা বুঝার কায়দা হলো ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, সূরা নাহলের 36 নম্বর আয়াত। প্রত্যেক নবী রাসূল দাওয়াত দিবেন আল্লাহর ইবাদত করো আর তাগুত ছাড়ো। তো যখন আমার অন্তরে কালেমার ইয়াকিন তৈরি হবে তখন তাগুত আমার থেকে 100 গজ দূরে চলে যাবে। আমারে এক রাস্তা দিয়ে দেখলে তাগুত আর এক রাস্তা দিয়ে পালাবে। এখন যদি তাগুতের সাথে আমার দোস্তানি থাকে তো বুঝতে হবে আমার কালেমার এখনো ইয়াকিন তৈরি হয় নাই। কি আমার কথা বুঝে আসছে? এটার আবার ব্যাখ্যা করতে গেলে অনেক আলোচনা, তাগুতের আলোচনা করতে গেলে সারা রাত লাগবে। আবার তাগুত চিনা ফরজ। তাগুত আপনার আশেপাশে ঘুরে ফিরে করতেছে, হয়তো দেখা যাবে আপনি নিজেই তাগুতে বসে দিয়েছেন, কিন্তু তাগুত জানান না যে তাগুত কাকে বলে। তাগুতের সাথে যদি সম্পর্ক থাকে তাহলে বুঝতে হবে কালেমার ইয়াকিন তৈরি হয় নাই। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বারে এবং তার কওমের ডেকে বলছেন ইন্না বুরাউ মিনকুম ওয়া মিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহ, ও আমার বাবা, ও আমার কওম, আজকে থেকে তোমাদের সাথে এবং তোমাদের বাতিল মাবুদদের সাথে চিরজীবনের জন্য সম্পর্ক বিচ্ছিন্ন করে দিলাম। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদা, যেদিন পর্যন্ত না তোমরা তাওহীদের ভিত্তিতে আল্লাহর উপরে ঈমান না আনবা ওই দিন পর্যন্ত তোমাদের সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন। এখন আমরা বিতিরের নামাজে এই মসজিদে পড়ি আসি, বিতিরের নামাজ কি পড়ি? ওয়ানা খালাউ ওয়ানা তারুকু মাইয়াবজুরুকা, পড়েন না বিতিরের নামাজে? এটার অর্থ কি? ওয়ানা খালাউ, আজকে থেকে আমি একেবারে আলাদা হয়ে গেলাম, জুদা হয়ে গেলাম, পৃথক হয়ে গেলাম, তালাক দিয়ে দিলাম। খোলা তালাক আছে না? ওয়ানা খালাউ মানে খোলা তালাক দিয়ে দিছি। আচ্ছা, ওয়ানা তারুকু পরিত্যাগ করলাম, বর্জন করলাম। কারে? মাইয়াবজুরুকা, যেই লোকটা তোমার নাফরমানি করে, যে লোক তোমার নাফরমানি করে এই লোকের সাথে আজকে থেকে কিন্তু আমার কোনো সম্পর্ক নাই। তো মসজিদে এটা কই? আমরা বাইরে একবার নামাজিরে ভাই এদিকে আইয়েন, কোলাকুলি ধরেন, এই বেনামাজিকে মাইয়াবজুরুকা না? তা এখন মাইয়াবজুরুকার লগে আপনি মসজিদে কি কই আইলেন? বাইরে আবার মাইয়াবজুরুকার লগে। আবার চা দোকানে যাই, ওই টেলিভিশনের দিকে তাকাইছে, তো টেলিভিশনে যে নাটক দেখতেছেন এগুলা মাইয়াবজুরুকা না? কি আবার এখানে বসে বসে তাকাই রইলেন মহিলাদের দিকে, তো এটা মাইয়াবজুরুকা না? আপনি কইলেন মাইয়াবজুরুকার সাথে আজকে থেকে কোনো সম্পর্ক নাই, বিচ্ছেদ করে দিলেন, তালাক দিয়ে দিচ্ছেন, না খালাও। এখন দেখা গেছে বলি আসি, এখানে আসি আবার আগের মতো, মানে কি কইছে কেউ বুঝে নেই। এই জন্য তাগুতের সাথে সম্পর্ক যতক্ষণ থাকবে ততক্ষণ কালেমার ইয়াকিন হবে না। এই জন্য তাগুতের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করা ফরজে আইন। তাহলে 2 নম্বর শর্ত কি? আমরা আর ব্যাখ্যা যাচ্ছি না। 2 নম্বর শর্ত কি? ইয়াকিন, এমন ইয়াকিন যেটা সমস্ত সন্দেহকে দূরীভূত করে। এটা হলো 2 নম্বর ধাপ। 3 নম্বর ধাপ আল কবুল আল মুনাফি লিররাব। এই কালেমা পড়ার পরে কালেমার যত শর্ত আছে, কালেমার যত দাবি আছে, কালেমার যত চাহিদা আছে, এগুলাকে এমন ভাবে কবুল করে নিতে হবে একটারেও না করার সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যা বলবেন সবগুলোরে কবুল করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন সবগুলো কি করতে হবে? কবুল। কি বিয়ের সময় আমরা কি কই? যে অমুকের মেয়ে অমুক এত মহরানার বিনিময়ে আপনার কাছে প্রস্তাব করছি, আবার ছেলে কি কয়? আলহামদুলিল্লাহ, কবুল করলাম। কবুল করলে তো হয়ে গেছে। এখন এই কালেমাটাও এরকম যে আপনি যখন এই কালেমাটা বলবেন তখন কোরআনে যা আছে সব আপনাকে কবুল করে নিতে হবে। কবুল, কোরআনে যা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে যা আছে সব কবুল করলাম। একবারে যদি কবুল না করেন, যদি বলেন
এই যে পাথর মারার আইন, এই যে হাত কাটার আইন, এগুলো তো 1400 বছর আগের বর্বর যুগের আইন। এগুলো আজকের জমানায় চলতে পারে না। এইটার আপনি একটু না করে দিচ্ছেন, সাথে সাথে কাফের হয়ে গেছেন। কি হয়ে গেছেন? কাফের হয়ে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাড়ি রাখার কথা বলছেন, বারবার নির্দেশ দিচ্ছেন। সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালামের সুন্নাত, নবী ওয়ালা সুন্নাত। আপনি কইলেন না রে বাবা, দাড়ি রাখলে কেমন কেমন দেখা যায়, সুন্দর দেখা যায় না। আপনি একটারে না করছেন, আপনার ইমান শেষ, কাফের হয়ে গেছে। আমি ওই দিন একজনের অনেকক্ষণ ধরে দাড়ির কথা বুঝাইলাম, তো বোঝানোর পরে লাস্টে কয় হুজুর সব ঠিক আছে, যে দাড়িও রাখার জন্য ঠিক আছে, তবে আমার স্ত্রী 2 জন, একজনের পারমিশন আছে, আরেকজনের পারমিশন। আমি বললাম স্ত্রীর পারমিশন, আল্লাহর হুকুম পালন করতে যদি স্ত্রীর পারমিশন লাগে, তাহলে আপনার তো এখন ইমানে আসে নাই। আল্লাহর বিধান মানার ব্যাপারে স্ত্রীর কোনো পারমিশন নেওয়া যাবে না, নিলে ইমান চলে যাবে। আপনি আল্লাহর হুকুমের উপরে অটল থাকবেন, স্ত্রী মানলে থাকবো, না মানলে চলে যাবে। স্ত্রীর কি জমিনে অভাব হয়ে গেছে? স্ত্রী চলে গেলে আর স্ত্রী পাওয়া যাবে না। আপনি আল্লাহর হুকুমের উপরে অটল থাকতে হবে। স্ত্রীর কারণে আল্লাহর হুকুম ছাড়ার, আল্লাহর বিধান ছাড়ার সুযোগ নাই। এটা কবুল, 3 নম্বর শর্ত, কবুল করতে হবে। ইসলামের একটা জিনিসকে কোরআন হাদিসের না করার সুযোগ। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম। কোন মুমিন পুরুষেরও এখতিয়ার নাই, কোন মুমিন নারীরও এখতিয়ার নাই। আল্লাহ এবং আল্লাহ রাসূল যা ফয়সালা দিবেন সেটা গ্রহণ করবে কি করবে না, এই এখতিয়ার আল্লাহ কাউকে দেন নাই। তাহলে কবুল করা এটা কালেমার শর্ত, কালেমার একটা দাঁত। 4 নম্বর দাঁত আল-ইনকিয়াদু ওয়াল মুনাফি লিত-তারক। আল্লাহ রাব্বুল আলামিন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলবেন, যেটা করতে বলবেন সেটা করতে হবে, যেটা ছাড়তে বলবেন ছাড়তে হবে। যেটা ছাড়তে বলছেন এটা করা যাবে না, যেটা করতে বলছেন এটা ছাড়া যাবে না। ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল যেটা ধরতে বলেন ধরতে হবে, ছাড়তে বললে এই ধরা ছাড়া, ধরা যোগ ছাড়া, এটার নাম কালেমা। এটার নাম কালেমা। মানে ধরারটা ধরতে হবে, ছাড়ারটা ছাড়তে হবে। সব ধরাও যাবে না, সব ছাড়াও যাবে না। যেটা ধরতে বলছেন সেটা ধরতে হবে, যেটা ছাড়তে বলছেন। আজান দেওয়া ইবাদত, এজন্য কি সবসময় আজান দেওয়া যাবে? 5 ওয়াক্ত নামাজে আজান দিই, ঈদের নামাজে আজান দেন, ওইটাও তো নামাজ। কি জুমার নামাজে আজান দিই, 5 ওয়াক্ত ফরজ নামাজে আজান দিই, ঈদের নামাজে দিই না কেন? আল্লাহ রাসূল দেন নাই। তাহলে বোঝা গেল যে যেখানে ধরতে বলা হয়েছে ধরতে হবে, যেখানে ছাড়তে বলা হয়েছে ছাড়তে বলা হবে। ঈদের জুমার নামাজের খুতবা আগে না নামাজ আগে? যে আগে খুতবা তারপরে নামাজ। ঈদের নামাজে আগে নামাজ পরে, এখন পরে খুতবা দিতে গেলে মানুষ সব চলে যায়, অল্প কিছু মানুষ থাকে, বাকিরা চলে যায়। খতিব সাহেব যদি কমিয়া জুমার নামাজও আগে খুতবা দিয়ে দিই, ঈদের নামাজও আগে খুতবা দিয়ে দিই, তাহলে মানুষ থাকবো, দেওয়া যাইব? আগেরটা আগে পরেরটা পরে। এটার নাম হলো আল-ইনকিয়াদ। এটা কালেমার দাবি, কালেমার শর্ত, কালেমার দাঁত। আল্লাহ এবং আল্লাহ রাসূল যখন যেখানে যে অবস্থায় যেভাবে করতে বলবেন, যেখানে যে আল্লাহ করবো এখানে শুই থাক, এখানে শুই থাকার নামে ইবাদত। কোন জায়গায় শুই থাকতে বলছে বলেন তো দেখি? হ্যাঁ, মুজদালিফা। মুজদালিফা যাওয়ার পর আল্লাহ কয় এখানে শুই থাক ময়দানের মধ্যে, এই শুয়ে থাকার নামে ইবাদত। আরাফার ময়দানে যায় আল্লাহ কয় এখানে বসে থাক, এখানে বসে থাকার নাম। আল্লাহর ঘরে যায় কয় সাইরে পিনের দিক ঘুর একটা না, তাহলে হাত, এই হাঁটাটাই ইবাদত। সাফা মারোয়ায় গেছেন, কয় এখান থেকে একটু দৌড় দে, এখান থেকে দৌড় দিছেন, এটা কি? ইবাদত। এটার নাম আল-ইনকিয়াদ। এটা কালেমার দাবি। আল্লাহ যেখানে যে অবস্থায় থাকতে বলবেন সেই অবস্থায় থাকা ইবাদত। এটা মেনে নিতে হবে। 5 নম্বর শর্ত আস-সিদক আল-মুনাফি লিল-কাযিব। মানে কালেমা গ্রহণ করার পরে এটা সততার সাথে গ্রহণ করতে হবে, যেটার সাথে যাররা পরিমাণ মিথ্যার অবকাশ থাকবে না। সততা কিরকম, এটার অনেক ব্যাখ্যা আছে। কালেমা গ্রহণের পরে 3 জন সাহাবী আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে তাবুকের যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। তো তারা যখন
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসছেন, মুনাফিকেরা বিভিন্ন ধরনের ওজর পেশ করতেছিল। এই তিনজন সাহাবী বললেন, আমরা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মিথ্যা ওজর বলি, আল্লাহ রাসূল দোয়া করবেন, হয়তো আমরা পার পেয়ে গেলাম। কিন্তু আমরা যে মিথ্যা বলছি, এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জেনে যাবেন। এই জন্য তারা সত্য কথা বলছেন। সত্য কথা বলার পরে তাদের সাথে প্রায় 50 দিন পর্যন্ত সম্পর্ক বিচ্ছিন্ন ছিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের। এরপরে আল্লাহ পাক আয়াত নাযিল করে বলছেন, ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুল্লিফু, ওই তিনজন, যে তিনজন তাবুকের যুদ্ধে যাইতে পারে নাই, লাকাদ তাবাল্লাহু আলাল মুমিনিন, এদের তওবা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করছেন। সুবহানাল্লাহ। এদের তওবা কবুলের ঘোষণা আল্লাহ সূরা তাওবার মধ্যে দিয়েছেন। দিয়ে আল্লাহ বলছেন 119 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। সাদিকিনদের, এই তিনজন সাদিকিনের মতো হয়ে যাও। এদের ঈমানের ভিতরে সততা, এটার নাম হলো সিদক। কালেমা পড়ার পরে কালেমার সততা থাকতে হবে, এমন সততা যেটা কালেমা বিরোধী সমস্ত জিনিসকে দূর করে দিবে। 6 নম্বর ধাপ, আল ইখলাস আল মুনাফি লিশরিক, এমন ভাবে কালেমা মেনে নিতে হবে ইখলাসের সাথে, খালেস ভাবে। কালেমা মানার পরে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার পরে, আল্লাহর মতো জমিনে কাউকে ভালোবাসা যাবে না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মেনে নেওয়ার পরে আল্লাহ রাসূলকে দুনিয়ার সকল ভালোবাসার ঊর্ধ্বে স্থান দেওয়া লাগবে। এমন ইখলাসের সাথে কালেমা পড়তে হবে, আর আপনি শিরিক আর বেদাত আপনার ধারে কাছে আসতে পারবে না। যদি এই দাঁত না থাকে, আপনার কালেমার মধ্যে জান্নাতে চাবি হবে না এই কালেমা।